বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব শঙ্কর মাছ দিয়ে রসা। চলুন দেখা যাক রসা তৈরি করে ফেলি। শঙ্কর মাছ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ঠিক এরকমভাবে পিসগুলো নিতে হবে, একবারে বড়ও না আবার ছোটও না। একটা গোটা পাতিলেবু এর মধ্যে রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দিলে মাছের যে একটা গন্ধ, সেই গন্ধটা অনেকটাই কেটে যায়। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দেব আমি গুঁড়ো হলুদ। পাতিলেবুর রস আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এই রান্নাটা যারা খাননি কোনো দিন, ঠিক এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল ভালো করে গরম করে নিতে হবে। এরপর আলু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি কয়েকটা আলু দুভাগ করে। আলু ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, গুঁড়ো হলুদ। এরপর নাড়াচাড়া দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব আলু সিদ্ধ হওয়ার জন্য। এইভাবে রান্নাটা করলে অনেকটা আলু কিন্তু ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। তাতে কিন্তু আলুও টেস্টি হয়। আলু নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর কড়াইতে যতটুক তেল আছে ওই তেলেই কিন্তু মাছ আমি ভেজে তুলে নেব। সম্পূর্ণ মাছ কিন্তু একবারে ভাজা যাবে না, আমি দুবারেই কিন্তু মাছ ভেজে তুলে নেব। ঠিক 8খানা মাছ একবারে ভেজে নিচ্ছি। বেশি মাছ দিলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। মাঝখানে আমি একবার উল্টিয়ে দিয়েছিলাম মাছ। ঠিক এরকমভাবে লাল লাল করে মাছ ভেজে রান্নাটা করলে রান্না কিন্তু খুবই টেস্টি হয়। আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। মাছ আমি সম্পূর্ণ ভেজে তুলে নিয়েছি। এরপর 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। এরপর দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা দুভাগ করে। দেব আমি সাদা জিরে। সাদা জিরে একটু লাল লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। একই সঙ্গে আদা রসুনের পেস্টটা করে নিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা আদা রসুনের যে ঝাঁসটা কাটিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো আমি এর মধ্যে 2 চা চামচ পেঁয়াজ বাটা। আপনারা যদি চান পেঁয়াজ কুচিও দিতে পারেন। এইভাবে রান্নাটা করলে খুব সুন্দর গ্রেভিটা একটু মোটা মোটা হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ লাল লঙ্কা বাটা, আর দেব আমি 1 চা চামচ গুঁড়ো হলুদ। আমি বেশিরভাগই বাটা মশলা রান্না করি, গুঁড়ো মশলা একটু কম ইউজ করি।
এরপর মশলা আমি এর মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো পিউরি। এরপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে যখনই দেখা যাবে তেল উঠছে মশলা গা থেকে, তখনই দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। এটা জাস্ট কালার আসার জন্য, খুব সুন্দর কালার হবে, দেখতেও সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। জল দিয়ে ভালো করে মশলা আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি রান্নাটা করেন, রান্নাটা দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু দুর্ধর্ষ হবে। যদি কেউ শঙ্কর মাছ খেতে পছন্দ করে না, তারাও কিন্তু একবার খেলে আবার খেতে চাইবে। এরপর ভেজে রাখা আলু মশলাতে ছেড়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে আঁচটা কম দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো আলুটা মশলার মধ্যে কষাবো। এতে কিন্তু আলুটা খুব টেস্টি হবে। দিয়ে দিচ্ছি আমি জল। জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু অনেকটাই আলু আছে। আলুটা আমাদের বাড়িতে খুব পছন্দ করে, তাই অনেকটাই আলু দিয়েছি। সেই আলুগুলো সিদ্ধ হবে, তাই একটু জল বেশি পরিমাণ দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। নুন দিয়ে অপেক্ষায় থাকতে হবে আলু সিদ্ধ হওয়ার জন্য। আলু সিদ্ধ হয়েছে, অনেকটাই জল কমে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মাছ, এই শঙ্কর মাছ দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু অল্প রসা থাকবে, গা মাখা থাকবে। এরপর গরম ভাতে পরিবেশন হবে। এর মধ্যে যদি চান ধনেপাতা দিতে পারেন, আমি ধনেপাতা দিইনি। এতে আমি দিয়ে দেব গরম মশলা বাটা। দিয়ে দিচ্ছি আমি গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে আর এতে আমি জাল তুলব না। শঙ্কর মাছের রসা একদম তৈরি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, আশা করি খুব ভালো লাগবে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।